আমার ওস্তাদের বাড়ি তো আমরা কুকুরের মতো, তাদের সিদ্ধান্তের উপরে তো আমরা সিদ্ধান্তটা দিতে পারি না। তাই আমার যে যারা হয়তো অন্য ভাবছে আমি তাদের প্রতি সালাম রাখবো না, যদি বলতো যে ডেটটা আমাদের ডেটটা জানাই দিত, লক্ষ টাকা হইলো বায়না রাখতাম না, আমার ওস্তাদের বাড়িতে আগেই চলে আসতাম। এই যে ক্যামেরা, এই যে ক্যামেরা, এই যে মোবাইল, এখন কিন্তু লন্ডন, আমেরিকা, ইউরোপ, সৌদি, দুবাই, মালয়েশিয়া সবাই দেখতেছে কি আবুল সরকার সাহেবের নামে মেলা হচ্ছে। আসা যাওয়া করি, কোনো দিন আমি স্বপ্নে তারে দেখি। আজকে আমার মানিকগঞ্জ অনুষ্ঠানের পরে গ্রামও কিন্তু একটা অনুষ্ঠান। জনাব সালম সরকার এসেছে, সালম সরকার সাহেব এসেছে। আমরা সবাই একটু নীরব থাকি। হ্যালো, আমরা সবাই একটু নীরব থাকি। আমার গ্রামও কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে। তা আমি এই 3 যুগের বেশি আমার ওস্তাদকে আমি কখনো স্বপ্নে দেখি নাই। এখানে আসার পরে ফারুক সাহেব, পরে পরে বসেন। আচ্ছা আচ্ছা, বসো বসো, তোমাদের বসতে হবে একটু, কেউ একটা কথা বলবো না, অনুরোধ থাকবে। যাই হোক, ফারুক সরকার আমার কাছে বই এনে দিল আমার ওস্তাদের একটা গান। এই গানের মধ্যে লেখা আছে, গত নিশি ঘুমের ঘরে দেখিলাম স্বপ্নে। তা আমি যে 36 বছরের 3 যুগে আমি যারা স্বপ্নে দেখি নাই, আমি যে তারে স্বপ্নে দেখলাম, আর ফারুক সরকার যে গানটা আমার সামনে এনে দিলেন, তাহলে আমার স্বপ্ন আর বাস্তব এক হয়ে গেল না? এখানেও না আসলে চলবে না। আবার মানিকগঞ্জ আমাদের মমতাজ ম্যাডাম এমপি, তার কাছে শিল্পী চাইছে। লতিফ সরকারের আপনি একটু আমাদের মঞ্চে একতলা গান গাওয়াই দেন, ওনার নির্বাচনী এলাকা। তো মমতাজ ম্যাডাম এমপি উনি ফোন করছে এবং প্রায় 20 দিন আগে বায়না করছে, তাহলে ওখানেও তো আমার যাইতে হয়। হইল 2টা। আমার গ্রামের যে আমার জন্মস্থান, তারা বলতেছে মানিকগঞ্জের গান গায়ে এখানে আপনি চলে আসবেন। এখন রাত্র তো 1টা, এই 3টা ঘূর্ণাকে দিয়ে আমি শেষ করতে পারবো? আধামকে বলছিলাম তাহলে এটা তোমরা করে নাও, আরেকবার বড় করে আমরা করব। আধাম কষ্ট পাইছে, নয় কষ্ট পাইছে, কিন্তু রাত্রে ঘুমাইলাম, স্বপ্নে দেখা দিলেন। দেখা দেওয়ার অর্থ আমি মানিকগঞ্জ কমিটির বুঝাইয়া একটু আগে গানটা ছিল, যে গানটা বলেছে সেই গানটা গাওয়ার চেষ্টা করব। তার যদি থাকি তো মনে সখী আমার আখি ধরে কেনে গো সখী, নাই বুঝিতা মনে। তার যদি থাকি তো মনে সখী আমার আখি ধরে কেনে গো সখী, নাই বুঝিতা মনে। তার যদি থাকি তো মনে গো, ওরে আমার আখি ধরে কেনে গো সখী, নাই বুঝিতা মনে সখী, নাই বুঝিতা মনে। আজও কি
জিতে বাকি শত যুগ শ্রাবণে জিতে বাকি শত যুগ শ্রাবণে আজ কি জিতে বাকি শত যুগ শ্রাবণে কে কাহারে রাখে মনে গো সখী গো মনে তার যদি থাকি মনে গো আমার আখি জলে কেনে গো সখী নাই বুঝি তার মনে সখী নাই বুঝি তার মনে কত নিশি ঘুমের ঘরে দেখিলাম স্বপ্নে কত নিশি ঘুমের ঘরে নইমরে গত নিশি ঘুমের ঘরে দেখিলাম সপনে কত নিশি ঘুমের ঘরে দেখিলাম সপনে মতিন রে গত নিশি ঘুমের ঘরে আবুল চাঁদে দেখিলাম স্বপ্নে আমায় ছেড়ে তারে যেন সখী গো আমায় ছেড়ে কাঁদে যেন তোরা বাহুর ধনে গো সখী নাই বুঝিতা মনে তার যদি থাকি তো মনে গো করে আমার পরাণ কাঁদবে কেনে গো সখী যদি তার মনে গো সখী নাই বুঝি তার মনে তার যদি থাকি মনে গো আমার আখি জলে কেনে গো সখী নাই বুঝি তার মনে আর কতরা হিম যৌব
আশারি বন্ধনে আর কত শিব জব আশারি বন্ধনে আর কত শিব জব আশার বন্ধনে সে কি আর আসিবে ফিরে সখী গো সে কি আর আসিবে ফিরে আমার উস্তাদ আবুলের মরণে গো সখী নাই বুঝি তার মনে সখী নাই বুঝি তার মনে তার যদি থাকি তো মনে সখী আমার আখি ঝরে কেন গো সখী নাই বুঝি তার মনের সখী নাই বুঝি তার মনে অনেক শিল্পী যেখানে এই জন্য আমি কথা বেশি বলি নাই একেবারে না বললেও চলে না যেহেতু আমাদের এখন সিজন মুখী হয়তো আমার ছোট ভাই আধাম নঈম মতিনরা আমাদেরকে ডেটটা করে পরে জানায় এই ডেটটা জানানো হবে কমসে কম 1 মাস আগে তখন একটা প্রস্তুতি থাকে তাই না আর আকাশ দেওয়ান সাহেব কত বড় গুণী তিনি আমার ওস্তাদকে খুব ভালোবাসে আমার ওস্তাদও তারা খুব ভালোবাসতেন না যদি বলতো যে ডেটটা আমাদের ডেটটা জানাই দিত লক্ষ টাকা হইলো বায়না রাখতাম না আমার ওস্তাদের বাড়িতে আগেই চলে আসতাম তো যাই হোক ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন অনেকেই পুরস্কার করে দোয়া করেছেন এই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আর নঈম ভালো থাকবা ফারুক তোমরা ভালো থাকো মতিন কই ভালো থাকবা ভাই হ্যাঁ এই উরসটা আরো কমিটি করো যাতে এই উরসটা আমরা হ্যাঁ একটা কমিটি করতে হবে কমিটি করে আমরা যাতে শান্তিপূর্ণভাবে এই যে ক্যামেরা এই যে মোবাইল এখন কিন্তু লন্ডন আমেরিকা ইউরোপ সৌদি দুবাই মালয়েশিয়া সবাই দেখতেছে কি আবুল সরকার সাহেবের নামে মেলা হচ্ছে আমি কিন্তু ওস্তাদের নামে এক পালা গান গাইয়া ফেলাইছি কোথায় এই যে ইয়েতে কুসুমপুরের দিকে আমার ওস্তাদের যে তরিকার ভাইরা আছে তাদের কাছে বসছিলাম বলছে আমার তরিকার ভাইটা চলে গেছে আপনি এক পালা গান শুনান আমি একদম বিনা পয়সায় ফ্রি এক পালা গান গাইতেছি এক পালা না 10-20 পালা বুঝি না যখন চাবেন ইনশাল্লাহ আসবো কমিটি করে আমার ওস্তাদের এই সারা বিশ্বের মানুষ কমেন্টস করেছে যে লতিফ ভাই আবুল সরকার সাহেব চলে গেছে বড় করে একটা অনুষ্ঠান দেখলাম না তখন আমরা তো একটা জায়গায় দুর্বল কোথায় আমার ওস্তাদের বাড়ি তো আমরা কুকুরের মতো তাদের সিদ্ধান্তের উপরে তো আমরা সিদ্ধান্তটা দিতে পারি না তাই আমার যে যারা হয়তো অন্য ভাবছে আমি তাদের প্রতি সালাম রাখবো নাই কোনো বন্ধুগণ নাই কোনো দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবী নেই আমার ওস্তাদ পর্দা নিল আর সব শেষ হয়ে গেল আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে তার এই গান যতদিন দুনিয়া থাকবে ততদিন এই গান থাকবে আর যদি মেলা উরস না করেন দিনে দিনে মানুষ ভুলে যাবে আমি আমার ওস্তাদের পরিবার বর্গ যারা আছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা বসবো আপনাদেরকে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে গান গাবো আমার ওস্তাদ অমর তার বডি চলে গেছে রবীন্দ্রনাথ চলে গেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যতদিন থাকবে রবীন্দ্রনাথ অমর রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ যতদিন মাইকে চ্যানেলে টেলিভিশনে বাজবে কবি নজরুল অমর আমার ওস্তাদের গান যতদিন পৃথিবীতে থাকবে আমার ওস্তাদ গানের মাধ্যমে অমর হয়ে থাকবে সময় নিয়ে নিলাম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ।